কত বড় সেই মাঠ, সেই মাঠের মাধ্যমে একটা মাহফিলের আয়োজন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে জিবরাইল, আমার ফেরেশতারা যাও মসজিদ নামক মাঠে মাহফিলের আয়োজন করো। সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করব। কোন সুবহানাল্লাহ। মসজিদ নামক মাঠ, দারুস সালাম নামক জান্নাতের ভিতর মাহফিলের আয়োজন করা হবে। এক একটা জান্নাতের জন্য এক একটা সিংহাসন বানানো হবে। কত বড় সেই সিংহাসন হবে! বলা হয়েছে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা, এতটুকুন এক একটা জান্নাতের জন্য সিংহাসন আল্লাহ তাআলা বানায়া দিবে। কত দাম সেই সিংহাসনের! বলা হয়েছে সমগ্র পৃথিবী বিক্রি করে দিলেও ওই জান্নাতের একটা পায়ার সমান হবে না। সম্মানিত হাজিরিন, এত দামি দামি সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবে। জান্নাতীরা যখন আসন গ্রহণ করবে, একটা সুন্দর করে স্টেজ বানা হবে। লক্ষ নবী রাসূল সেই স্টেজের মধ্যে বসা থাকবে। সামনে 3টা চেয়ার থাকবে। বিশেষ বক্তা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। প্রধান বক্তা হিসাবে দাওয়াত করবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সেই মাহফিলের সভাপতি হবেন আল্লাহ স্বয়ং নিজে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর, আসন গ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পদদেশ থেকে একটা ঠান্ডা বাতাস ছেড়ে দিবেন। আর মিশকে আম্বর দিয়া পুরা জান্নাতের ময়দানটাকে মুখরিত করে দেওয়া হবে। একটা পর্দা আছে, পর্দাটা উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটা উঠাইয়া সরাসরি জান্নাতীদেরকে সালাম দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবেন। সেদিন সালাম تحيتهم يوم يلقونه سلام। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সেদিন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন আসন গ্রহণ করবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, রে দাউদ নবী, আমি তোমাকে এত সুন্দর কণ্ঠ দান করেছি। তুমি যখন তোমাকে যে কিতাব দান করেছি, তুমি যখন তোমার কিতাব তিলাওয়াত করতা, গাছের পাখিগুলো তোমার কাছে চলে আসতো, নদীর মাছগুলো লাফাইতে থাকতো। এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছে। বিশেষ বক্তা হিসেবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, পড়ো, কোরআন থেকে পড়ো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন থেকে তিলাওয়াত শুরু করবেন। এক একটা আওয়াজ থেকে 70 রকমের কণ্ঠ বের হতে থাকবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, অপরাধীদেরকে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল
মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে বলবে, রে নাফরমানেরা, দুনিয়াতে আমার বান্দাদের ফাঁকে ফাঁকে চলছো, দুনিয়াতে ভালো মানুষের সাথে তোমরা চলাফেরা করছো, আজকে হাসরের ময়দান, এই ময়দানে আমার নেককার বান্দাদের সাথে থাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে বলবেন, যাও যাও, আজকে তোমরা আমার নেককার জান্নাতি বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। হাসরের ময়দানে দুইটা দল হবে, একটা দল হবে ডান দিকওয়ালা, আরেকটা দল হবে বাম দিকওয়ালা। ডান দিকওয়ালারা হবে জান্নাতি, বাম দিকওয়ালারা হবে জাহান্নামী। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমরা একটু জাহান্নামীদের সাথে কথা বলতে চাই। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, কি বলবে? কথা বলবে, কথা বলবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, রে জাহান্নামীরা, সাকারা নামক জাহান্নামে তোমরা কেন আসলা? একই গ্রামে বসবাস করেছি, একই বাজারে দুজন ব্যবসা করেছি, একই রুটে আমরা গাড়ি চালাইছি, আজকে আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামে গেলা? কেন জাহান্নামে তুমি গেলা? ওই সাকারা নামক জাহান্নামের অধিবাসী বলবে, ওরে ভাই, জাহান্নামে যাওয়ার জন্য চারটা কারণ, এই চার কারণে আমরা সাকারা নামক জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। ওই জাহান্নামী বলবে, জাহান্নামী এক নাম্বার, জাহান্নামে আসার জন্য এক নাম্বার কারণ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? কি ছিলাম না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা আজকে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণটা কি বলেন দেখি? মুসল্লি না হওয়া। কি হওয়া? মুসল্লি কারে কয়? যে বছরে একবার মসজিদ হয়, এটা মুসল্লি না? শবে বরাতের নামাজ পড়ে গেল, সপ্তাহে একদিন শুক্রবার, মুসল্লি কারে কয়? মুসল্লি বা হয় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে তাকেই বলা হয় মুসল্লি। যারা নামাজ পড়ে নাই তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না,
সম্মানিত হাজিরিন, একটা ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যকারী আমল হলো নামাজ। ইমানদারের আমলই থাকবে নামাজ, কাফেরের আমলে নামাজ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। বান্দা যদি নামাজের হিসাব ঠিকঠাক মতো দিতে পারে, ওই বান্দার জন্য জান্নাত সোজাসুজি জান্নাত। কোন সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাবে ঘাটতি হয়ে যায়, সমস্ত জায়গায় সে ধরা খায়া যাবে। আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া তার দ্বারা সম্ভব হবে। সম্মানিত হাজিরিন, ওই সমস্ত জাহান্নামীরা বলবে, একই বাজারে ব্যবসা করেছি, আজান হয়েছে তুমি মসজিদে চলে গেছো, আমি ব্যবসা নিয়ে বসেছিলাম, নামাজ থেকে ব্যবসাকে আমি প্রাধান্য দিয়েছি। আর বলবে, একই লাইনে গাড়ি চালাইছি, আল্লাহু আকবারের ধ্বনি শোনার পর তুমি মসজিদে চলে গেছো, আর আমি ঠিকই কিন্তু গাড়ি চালাইছি। আমি আমার গাড়ি চালানোটাকে প্রাধান্য দিয়েছি, যার কারণে আজকে আমি জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া, 2 নাম্বার কারণ তারা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ তারা বলবে, আমরা জাহান্নামী হইলাম, মিসকিনদেরকে গরিবদেরকে খাবার দিতাম না, তাদেরকে খাবার দিতাম না, বরংস তাদের খাবার আমরা অন্যায়ভাবে আত্মসাৎ করতাম, খাইতাম। গরিবের মাল অন্যায়ভাবে আমরা আত্মসাৎ করেছি। সরকার টাকা দিছে, গরিবদের জন্য অনুদান দিছে ঘর বাড়ি করে দেওয়ার জন্য, গরিবের ঘর বাড়ি সহ গাইছি। কে বলে ঘর বাড়ি সহ গাইছি। কয় সরকার টাকা দিছে গরিবদেরকে টয়লেট বানায় দেওয়ার জন্য, টয়লেটের সিমেন্ট ইট রড টিন সহকারে আমরা খেয়ে লাইছি, যার কারণে জাহান্নামে আজকেই আমাদেরকে সাকারা নামক জাহান্নামের অধিবাসী হইতে হইছে। জাহান্নামীরা 3 নাম্বার কারণ বলবে, 3 নাম্বার কারণ বলবে, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বলবে, আমরা দুনিয়াতে অনর্থক কথাবার্তা বলতাম, যেই কথা প্রয়োজন আছে সেইটাও বলতাম, যেই কথার কোনো প্রয়োজন নাই সেই কথাটাও আমরা বলছি। মানুষের গীবত করেছি, শিকায়ত করেছি, পরনিন্দা করেছি, একে অপরের দোষ খুঁজে খুঁজে বেড়াইছি। আজকে দেখেন আপনার আমার চরিত্রের মাধ্যমে এই গুণ আছে না নাই? চাষটলা বইলে ওর দোষ, সে বলে তার দোষ। অনার্থক বাজে কথাবার্তা বেশি চলে কি চলে না? এই অভ্যাস আমাদের মাধ্যমে আছে না নাই? আল্লাহ দিলে মহিলারা তো আল্লাহ দিলে একদম, যদি খালি 4টা মহিলা একসাথে ভিতরে দুনিয়ার খবর একদম ঠিক না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন, কোন আমিন। সম্মানিত হাজিরিন, জাহান্নামীরা বলবে 4 নাম্বার কারণ, জাহান্নামে আসার 4 নাম্বার কারণ বলবে,
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা 4 নাম্বার কারণ বলবে, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, আখিরাতকে বিশ্বাস করতাম না, জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করতাম না, যার কারণে আমরা আজকে জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। সম্মানিত হাজিরিন, তারা বলবে এই 4 অপরাধের অপরাধী ছিলাম, কেমন ভাবে জিন্দেগি যাপন করেছি, হাত্তা আতানাল ইয়াকিন। এমন সময় মৃত্যু আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। এই 4 অপরাধের অপরাধী ছিলাম, তওবা করার সময় হয় নাই, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। এমন সময় আমাদের মৃত্যু হয়ে গেছে, আজকে আমরা জাহান্নামে গেলাম। এই জাহান্নামে যাওয়ার 4টা কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, ফয়সালা শেষ, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ও আমার প্যারা বান্দা, তোমাদের সাথে যে ওয়াদা আমি আল্লাহ তাআলা করেছিলাম, জান্নাতের নাজ নিয়ামতের কথা তোমরা দুনিয়াতে শুনছো, উলামায়ে কেরাম তোমাদেরকে জান্নাতের বর্ণনাগুলো দিয়েছে, তোমরা কি জান্নাতে যে সমস্ত জান্নাতের কথা শুনছো, ওই সমস্ত নাজ নিয়ামত কি তোমরা জান্নাতে পাইছো? জান্নাতীরা বলবে, আল্লাহ যেরকম শুনছিলাম 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, 97 গুণ বেশি পাইছি। কোন সুবহান। আয় আল্লাহ, জান্নাতের যেই বর্ণনা আমরা শুনছি, তার থেকে 97 গুণ বেশি আমরা জান্নাতের নাজ নিয়ামত পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে জান্নাতীরা, তোমাদের কি আরো কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আরো কোনো তোমাদের চাওয়া পাওয়া আছে? সব কিছু ঠিকঠাক মতো পাইছো তো? জান্নাতের ভিতর উলামায়ে কেরাম বলবে, আল্লাহ জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতটা এখন পর্যন্ত আমরা পাই নাই, জান্নাতের সমস্ত নিয়ামত আমরা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিরে বান্দা, তোমরা কি বলো, কি নিয়ামতটা তোমরা পাও নাই? উলামায়ে কেরাম বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার গোলামি করেছি, তোমার ইবাদত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা মোতাবেক জীবন যাপন করেছি। এই জান্নাতের জন্য নয় রে মালিক, এই জান্নাতের জন্য নয়, আমরা দুনিয়াতে ইবাদত করেছি শুধুমাত্র তোমার দিদার লাভ করার জন্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তোমাকে দেখার জন্য আমরা তোমার গোলামি করেছি, তোমাকে বড় ভালোবেসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে ফেরেশতারা, যাও যাও যাও, আমার প্যারা বান্দাদের দরখাস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও জান্নাতের ময়দানে, জান্নাতের মধ্যে একটা মাঠ আছে,
মাজিদ নামক মাঠ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতের ময়দানে একটা মাঠ আছে, মাজিদ নামক মাঠ। কত বড় সেই মাঠ! আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমাকে 600 ডানা তুমি দান করছো, একটা ডানা আমি ব্যবহার করতে পারি, বাকি ডানাগুলো ব্যবহার করার মতো জায়গা নাই। আয় রব্বুল আলামিন আল্লাহ, বাকি ডানাগুলো পরীক্ষা করার জন্য আমাকে অনুমতি দাও। আল্লাহ রব্বুল আলামিন বলে, রে আজরাইল যাও, মাজিদ নামক মাঠের মাধ্যমে যাও। ওই মাজিদ নামক মাঠের মধ্য থেকে তুমি সেখানে তোমার 600 ডানা পরীক্ষা করে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজিদ নামক মাঠের মাধ্যমে 600 ডানা ছেড়ে টানতে 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 অস্থির হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ মাঠের তো কোন শেষ কুল কিনারা পাই না, কতটুকুন গেলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, রে জিবরাইল এখনো মাজিদ নামক মাঠের এক কোণা অতিক্রম করতে পারো নাই। কোন সুবহানাল্লাহ! কত বড় সেই মাঠ! সেই মাঠের মাধ্যমে একটা মাহফিলের আয়োজন করা হবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, রে জিবরাইল আমার ফেরেশতারা যাও, মাজিদ নামক মাঠে মাহফিলের আয়োজন করো। সেখানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করব। কোন সুবহানাল্লাহ! মাজিদ নামক মাঠ, দারুস সালাম নামক জান্নাতের ভিতর মাহফিলের আয়োজন করা হবে। এক একটা জান্নাতের জন্য এক একটা সিংহাসন বানানো হবে। কত বড় সেই সিংহাসন হবে! বলা হয়েছে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা, এতটুকুন এক একটা জান্নাতের জন্য সিংহাসন আল্লাহ তাআলা বানায়া দিবে। কত দাম সেই সিংহাসনের! বলা হয়েছে সমগ্র পৃথিবী বিক্রি করে দিলেও ওই জান্নাতের একটা পায়ার সমান হবে না। সম্মানিত হাজিরিন, এত দামি দামি সিংহাসন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবে। জান্নাতীরা যখন আসন গ্রহণ করবে, একটা সুন্দর করে স্টেজ বানা হবে। 100 লক্ষ নবী রাসূল সেই স্টেজের মধ্যে বসা থাকবে। সামনে 3টা চেয়ার থাকবে। বিশেষ বক্তা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত করবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। প্রধান বক্তা হিসাবে দাওয়াত করবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সেই মাহফিলের সভাপতি হবেন আল্লাহ স্বয়ং নিজে। কোন সুবহানাল্লাহ! সম্মানিত হাজিরিন, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর, আসন গ্রহণ করার পর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পদদেশ থেকে একটা ঠান্ডা বাতাস ছেড়ে দিবেন। আর মিশকে আম্বর দিয়া পুরা জান্নাতের ময়দানটাকে মুখরিত করে দেওয়া হবে। একটা পর্দা আছে, পর্দাটা উঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন পর্দাটা উঠাইয়া
সরাসরি জান্নাতীদেরকে সালাম দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবেন সেদিন সালাম। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সেদিন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন আসন গ্রহণ করবে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, রে দাউদ নবী, আমি তোমাকে এত সুন্দর কণ্ঠ দান করেছি, তুমি যখন তোমাকে যে কিতাব দান করেছি, তুমি যখন তোমার কিতাব তিলাওয়াত করতা, গাছের পাখিগুলো তোমার কাছে চলে আসতো, নদীর মাছগুলো লাফাইতে থাকতো। এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। বিশেষ বক্তা হিসেবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, পড়ো, কোরআন থেকে পড়ো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন থেকে তিলাওয়াত শুরু করবেন। এক একটা আওয়াজ থেকে 70 রকমের কণ্ঠ বের হতে থাকবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা পাগল পালা হয়ে যাবে, হায়রে কি সুন্দর তিলাওয়াত। 40 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে টোকেন আসবে, ও নবী দাউদ, আপনার তিলাওয়াত বন্ধ করেন, আপনার বক্তব্য বন্ধ করেন। জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা আরো তিলাওয়াত শুনতে চাই, তিলাওয়াত বন্ধ কইরেন না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে জান্নাতীরা, তোমরা কি এর চেয়ে আরো সুন্দর তিলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলে, এর চেয়ে আবার সুন্দর তিলাওয়াত কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে জান্নাতীরা, বিশেষ বক্তার ওয়াজ শুনে পাগল পারা হয়ে গেলি, প্রধান বক্তা তো বাকি আছে। প্রধান বক্তার ওয়াজ শুনবা না, প্রধান বক্তা তিলাওয়াত কি তোমরা শুনবা না? যেই কোরআন আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলের সভাপতিত্ব করবেন। প্রধান বক্তা হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন গ্রহণ করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নবী মুহাম্মদ, আপনি সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত শুরু করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করবে। 50 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে টোকেন আসবে, ও নবী মুহাম্মদ, আপনার তিলাওয়াত বন্ধ করেন। জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, ওগো রব্বুল আলামিন, তিলাওয়াত বন্ধ কইরেন না গো, আমরা সেই তিলাওয়াত আরো শুনতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, রে বান্দা, প্রধান বক্তার ওয়াজ শুনে পাগল পারা হয়ে গেলি,
সভাপতি এখনো বাকি আছে। তোমরা কি এর চেয়েও আরো সুন্দর তিলাওয়াত শুনতে চাও? আল্লাহ এর চেয়ে আর সুন্দর কিভাবে হয়? আল্লাহ রব্বুল আলামিন বলে, রে জান্নাতীরা, দুনিয়ার সমস্ত কণ্ঠ আমি আল্লাহ তাআলা দান করেছি। দাউদ নবীর কণ্ঠ আমি আল্লাহ তাআলা দান করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ আমি আল্লাহ তাআলা দান করেছি। তোমরা দুনিয়াতে কত কণ্ঠর তিলাওয়াত শুনলা, আমার কালামের তিলাওয়াত তোমরা শুনছো। আজকে আমি নিজেই আমার কালাম তিলাওয়াত করে তোমাদেরকে শোনাইব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, দুনিয়াতে তোমরা পড়তা আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূরা রহমান তিলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তিলাওয়াত করবে। রে বান্দা, জীবন ভরা শুনছো আর রহমান, দয়াময় আল্লাহ যিনি, করুণাময় আল্লাহ যিনি, আল্লাহ তাআলা সেই দিন রহমানের পরিচয় দিয়ে বলবে, আলা রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।